মঙ্গলবার দিনভর ক্ষণে ক্ষণেই ছিল বৃষ্টির হানা। তবে যাদের গন্তব্য ছিল মানিক মিয়া এভিনিউ, প্রতিকূল আবহাওয়া তাদের বাধা হয়ে উঠতে পারেনি। বৃষ্টিকে সঙ্গী করে ভেজা শরীরে অনুষ্ঠান স্থলে ছুটে এসেছেন হাজার হাজার উদ্যমী জনতা। কারণ আজ এখানেই রচিত হবে বাংলাদেশের এক অভূতপূর্ব ইতিহাস। পাঠ করা হবে রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘোষণাপত্র। বিকেল ৫টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টার সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করেন। মঞ্চের সামনে তখন ছাতা মাথায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি সহ হাজারো জনতা। বিকেল ৫টা ৫ মিনিটে অনুষ্ঠান মঞ্চে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন মঞ্চে উপবিষ্ট সহ মানিক মিয়া এভিনিউতে থাকা হাজার হাজার দেশপ্রেমিক। দেশাত্মবোধের চেতনায় এক সুতোয় বাঁধা পড়েন বিভিন্ন ধর্ম, বর্ণ আর রাজনৈতিক মতাদর্শের মানুষ। এ এক অন্যরকম দৃশ্য, অন্যরকম ভালো লাগা। অবশেষে বিকেল ৫টা ২০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করতে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন উপনিবেশ বিরোধী লড়াই থেকে জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর প্রেক্ষাপট। জুলাই ঘোষণাপত্র থেকে তিনি ঘোষণা করেন ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করার কথা। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি। ঘোষণাপত্রে ছিল যুক্তিসঙ্গত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণের অভিপ্রায়। সবশেষে ৫ আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে ঘোষণাপত্র পাঠ শেষ করেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ২৪-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতির পথ সুগম হল। পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত হলে ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে ২৪-এর গণ অভ্যুত্থান। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।